আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমি যারা আমরা অনেকদিন ধরে ওয়েব ডেভেলপমেন্টে আছি, তারা আমরা অবশ্যই Git এবং GitHub ব্যবহার করে থাকি। বাট আ মোস্ট অফ দ্যা কেসে আমরা বেশ লিমিটেড কিছু কমান্ড আমরা ইউজ করি এবং এটা দিয়ে আমাদের 90% কাজ হয়ে যায়। বাট আমাদের আরো অনেক কমান্ড আছে। তো আজকে আমি তাদের থেকে কিছু কমান্ড দেখানোর চেষ্টা করব, যেগুলো হচ্ছে আমি নোট করে রাখছি। যখন প্রয়োজন পড়ে এখান থেকে দেখে দেখে আমি ইমপ্লিমেন্ট করি। সো আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি তারপর আরেকবার চেক করি। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। এটা হচ্ছে git restore কমান্ড। আমার দেখা গেছে যে অনেক সময় কোনো একটা কোড যখন আমরা লিখি, তো আনওয়ান্টেড ভাবে অনেক সময় আমরা এটাকে git add দিয়ে ফেলি। তো তখন হয়তোবা আমাদের মনে হয় যে কোডটা তো আনডু করা দরকার। তো এটা আমরা যদি করতে চাই কখনো, আমাদের এই git restore কমান্ড ইউজ করতে হয়। তো এটা হচ্ছে আমরা চাইলে একটা ফোল্ডারের যতগুলো কোড আমরা করেছি সবগুলো একসাথে আনডু করতে পারি। এজন্য git restore আর ডট দিয়ে মানে ওই ফোল্ডারের যত কোড আমরা এরকম স্টেজ করেছি সবগুলো আনডু হয়ে যাবে। আর যদি চাই যে স্পেসিফিক কোন একটা ফাইলকে, তাহলে সেটা আনডু হয়ে যাবে। আর যদি আমরা চাই যে কোন একটা স্টেজড কোডটাকে পুনরায় আনট্র্যাক করে ফেলবো, সেটার জন্য হচ্ছে আমরা git restore ড্যাশ ড্যাশ staged আর সেই ফাইল নেম অথবা ডট দিলে পুরো ফোল্ডারে যতগুলা ফাইল আছে। এটা হচ্ছে git restore এর কমান্ড। এরপরে হচ্ছে আরেকটা দেখি। এটা হচ্ছে আমাদের আহ, আমার একটু মনে করতে হবে। হ্যাঁ, আমরা অনেক সময় হচ্ছে যে কমিট করে ফেলছি। এখন কমিট যে কোডটা করেছি সেই কোডটাকে আন্ডু করতে যাই। তো এটার জন্য হচ্ছে git log ড্যাশ ড্যাশ ওয়ান লাইন দিয়ে আমরা কমিট যে লিস্ট সেটা দেখতে পাবো। এরপর যে কমিটটাকে আন্ডু করতে চাই সেটাকে আমি যদি দিই, যেমন git revert এবং কমিটের যে নাম্বার, আমরা জানি প্রত্যেকটা কমিটের একটা নাম্বার থাকে, সেটা দিয়ে দিলেই এখানে হয়ে যাবে। এটা হচ্ছে আমার git revert এর জন্য কমিট, মানে কমিট হয়ে গেছে সেটাকে আমি এখন রিভার্ট করব, সেটার জন্য এটা। আর এটা হচ্ছে রিসেট। রিসেটটা হচ্ছে আন্ডু টান্ডু না, আমি একদম ওই কমিটের হিস্ট্রি রিমুভ করে দেব। দেখে গেছে যে আমি একটা প্রজেক্ট ক্লোন করছি, ক্লোন করার পরে এখন আমি প্রজেক্টে কিছু কোড করছি, তারপর কমিট করছি। এখন আমি এটাকে মনে হচ্ছে যে না, ভুল করে ফেলছি, এখন নতুন করে শুরু করা দরকার। এবং এটা আমার আনডু করার দরকার নেই, কারণ আমি এখানে মডিফাই করব না, আমি ডাইরেক্ট হিস্ট্রিটাকে ডিলিট করে দেবো। এই জন্য আমি রিসেট। তো একইভাবে আমি দেখতেছি কম্পিউটার লিস্টটা, তারপর রিসেট হেড। এটা একটা জিনিস যে হেডের পরে ঢেউ দেওয়ার পরে যে ওয়ান দেই, সেটা হচ্ছে যে হেডটা যেখানে আছে, এখন বর্তমানে হেড আছে 457, এটাকে রিমুভ করে দেবে, এটাকে রিসেট করে দেবে। আর যদি আমি চাই যে না, আমি এর আগেরটা বা এভাবে করতে পারবো, তো সেক্ষেত্রে আমরা গেট রিসেটটা ইউজ করবো। আর গেট রিসেট ইউজ করলে এটা আপনার হচ্ছে মডিফাইড হিসাবে থাকে, মানে যদি হার্ড না দেই তাহলে এটা হচ্ছে একটা একটা ট্র্যাকে থাকে যে না, এতটুকু চেঞ্জ হয়েছে। এখন চাইলে এটাকে আমি রিমুভ করতে পারি অথবা আন্ডু করতে পারি, রিভার্ট করতে পারি, রিস্টোর করতে পারি। আর যদি হার্ড দিয়ে দিই তাহলে কোনো ধরনের কনফার্মেশন নাই, ডাইরেক্ট ক্লিন ফ্রেশ যেভাবে ছিল সেভাবে।
তো আজকে আপাতত এই ৩ টাই। এর পরবর্তীতে আমি আরো বেশ কিছু জিনিস আছে যেগুলো আমি ইউজ করি। মাঝে, মাঝে, সবসময় না। তো সেগুলো আমি আলোচনা করব। তো এখানে একটা নোট একটা পয়েন্ট দিয়ে রাখি যে পর্যন্ত আলোচনা করা হয়েছে। একটা ইমোজি ঠিক ইমোজি নিয়ে আসি। আচ্ছা আমার তো এটা লিনাক্স না। তো এখান থেকে আমি নিতে পারবো। এই পর্যন্ত এক্সপ্লেইন করা হয়েছে। এর পরবর্তীতে আরো কয়েকটা ভিডিওতে আমি চেষ্টা করব যে আরো কিছু জিনিস এক্সপ্লেইন করার। তো ধন্যবাদ সবাইকে যদি পুরো ভিডিও দেখে থাকেন। আসসালামু আলাইকুম।